ফিলিং করব না রুট ক্যানেল করব, ব্যাপারটা কিন্তু কমপ্লিটলি নির্ভর করে ডাক্তারের উপরে। যখন ডক্টর দেখবেন দাঁতের অবস্থা, দাঁতের ইনফ্লামেশন, দাঁতের সিভিয়ারিটি, পেশেন্টের হিস্ট্রি সবকিছু মিলে যখন একটা ইকুয়েশন আসবে, তখন বোঝা যাবে যে পেশেন্টকে রুট ক্যানেল না ফিলিং এই চিকিৎসা দেব। যদি সত্যি রুট ক্যানেল করতে হয়, বেশ কিছু ফ্যাক্টর আছে, যেমন হচ্ছে খুব ডিপ ক্যাভিটি যদি এরকম হয়ে যায়, এই রকমের ডিপ ক্যাভিটি যেটা নাকি একদম দাঁতের মজ্জা পর্যন্ত পৌঁছে গেছে, সেই ধরনের ক্যাভিটিতে আমরা ইউজুয়ালি রুট ক্যানেল করি। এবং দাঁতের নিচে যদি একদম এই ধরনের ইনফ্লামেশনের একটা অবস্থান দেখা যায়, সেটার মধ্যে আমরা তখন রুট ক্যানেলে যাই। অনেকের দাঁত ফেটে যায়, অতিরিক্ত গরম বা ঠান্ডা খাবার খেতে গেলে এরকমের ক্র্যাক লাইন দেখা যায়, সেই জাতীয় দাঁতে তখন রুট ক্যানেল নামক ট্রিটমেন্টটা করে নিতে হয়। কারণ ব্যাকটেরিয়া এই মাইক্রো লিকেজের মধ্যে দিয়ে চলে গিয়ে দাঁতের মজ্জার ভিতরে ইনফ্লামেশন তৈরি করে, যেটা দাঁতের এপিক্যাল পোর্শন পর্যন্ত রিচ করে, এবং এখানে তখন রুট ক্যানেলটা ইন্ডিকেশন হয়ে যায়। আঘাত লাগা, কেউ হয়তো দুষ্টুমি ছলেও হতে পারে, বা হচ্ছে আমরা কোনো কিছু শক্ত খেতে গেলাম, দাঁতটা ফেটে গেল, ভেঙে গেল, বা কেউ অ্যাসল্টও হতে পারে। অ্যাক্সিডেন্টাল অনেক হিস্ট্রি থাকে, যেগুলির কারণে খেলাধুলা করতে গেল বা পড়ে গেল, এই ধরনের কারণে কিন্তু দাঁত ভেঙে যেতে পারে। তখন দাঁতের মজ্জা যদি আক্রান্ত হয়ে যায়, দাঁতের রুট ক্যানেলটা ইন্ডিকেটেড হয়ে যায়। তারপরে হঠাৎ করে দেখা যায় যে অনেকেরই বারবার ফিলিং করছেন, দাঁতটা ফিলিং করে রাখলে হয়তো ভালো হবে, এই ধরনের চিন্তায় বারবার ফিলিং করছেন। তো একবার যখন একটা দাঁতে ফিলিং করা হয়, এই ধরনের কোন একটা ছোট ক্যাভিটি হয়তো ছিল, বা এই ধরনের পাশাপাশি দুই দাঁতের মাঝে ক্যাভিটি ছিল, এই ধরনের ক্যাভিটিতে ধরেন ফিলিং করলেন, কিন্তু আবারও দেখা গেল বারবার ফিলিং করতে হচ্ছে, তখন দাঁতের মজ্জা পর্যন্ত দাঁতের ব্যাপ্তি চলে যায়। ওই সময়ে আমাদের রুট ক্যানাল ছাড়া আর কোনো অবস্থা থাকে না, রুট ক্যানালই করতে হয়। দাঁতের গোড়ায় যদি পুঁজ বা অ্যাবসেস জমে যায়, দীর্ঘদিনের যদি কোনো ক্রনিক কেস হয়, একদিন ভালো হচ্ছে, আবার 2 মাস 1 মাস পর পর ব্যথা হচ্ছে, এই ধরনের বড় গর্ত হচ্ছে দাঁতের একদম ঠিক রেডিকুলার পোর্শনে বা এপিক্যাল পোর্শনে, দাঁতের গোড়ায় যদি এই ধরনের পুঁজের আবাস থাকে, তখন আমাদের দাঁতগুলিতে রুট ক্যানাল করতে হয়। কিছু কিছু পেশেন্ট আছে যাদের দুই দাঁতের মাঝখানে যে সংযোগ কলাগুলি থাকে, বা যে দাঁতে কানেকটিভ টিস্যুগুলি দাঁতটাকে অ্যালভিউলার বোনের সাথে ধরে রাখে, সেই ধরনের টিস্যুগুলি যখন ড্যামেজ হয়ে যায় এবং একদম দাঁতের গোড়া পর্যন্ত পৌঁছে যায়, সেই ধরনের কেসেও কিন্তু আমাদের রুট ক্যানেল করতে হয়। এই যে দেখেন এই মডেলটাতে এই যে যেরকম ছোট্ট একটা ক্যাভিটি আছে, এই ক্যাভিটিটা খুব বেশি হলে হয়তো এনামেল বা ডেন্টিন মানে সেকেন্ড লেয়ার পর্যন্ত যেতে পারে, তখন আমরা এটাকে রুট ক্যানেলে না যেয়ে